হে সবার কি অবস্থা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে একটা ম্যাচ আছে যেটা হচ্ছে থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচ। আমার মনে হয় যে যারা এই ম্যাচ খেলবে তারাও খেলতে চায় না, যারা এই ম্যাচ দেখবে তারাও দেখতে চায় না। দিস ইজ দ্য মোস্ট ইউজলেস ম্যাচ এভার। মানে ইম্যাজিন তুমি ওয়ার্ল্ড কাপে গেছো ওয়ার্ল্ড কাপ জিততে, ইনস্টেড তুমি সেমিফাইনালে হেরে গেছো, অ্যান্ড নাও তুমি হচ্ছে কে থার্ড হবে ওইটার ম্যাচ খেলতেছো। মানে এইটা হচ্ছে দ্য মোস্ট ইউজলেস ম্যাচ, ঠিক আছে। আমি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ম্যাচগুলোর টিকিট প্রাইস চেক করতাম, অ্যান্ড আমি হচ্ছে খুবই অবাক হয়েছি কারণ কিছু কিছু ম্যাচের প্রাইস অনেক বেশি ছিল। যেমন হচ্ছে আর্জেন্টিনার কয়েকটা ম্যাচের প্রাইস দেখলাম যে 40-50 হাজার ডলার হয়ে গেছে। সো পিপল আর অ্যাকচুয়ালি স্পেন্ডিং 50 লাখ টাকা টু সি ওয়ান ম্যাচ, উইচ ইজ ক্রেজি। কিন্তু এই থার্ড প্লেস ডিসাইডিং ম্যাচটাতে দেখলাম যে $500-এও টিকিট পাওয়া যাইতেছে। সো দ্যাট সেজ দ্য ডিমান্ড অফ দিস ম্যাচ, যে অ্যাকচুয়ালি মানে কেউই এই ম্যাচ নিয়ে ইন্টারেস্টেড না, বাট একটা হওয়ার দরকার, এর জন্য হবে, ঠিক আছে। আর কালকে হচ্ছে দ্য ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস স্পেন। সো বাই দিস টাইম সবাই হচ্ছে মেসির ওই ভিডিও না ছবি, মেসির ওই ছবিটা হচ্ছে দেখে ফেলছে যে লামিন ইয়ামালকে হচ্ছে গোসল করাইতেছে, অ্যান্ড পিপল আর মেকিং মিমস আউট অফ ইট যে লামিন ইয়ামালকে গোসল না করায় এমবাপ্পেকে গোসল করাইলে হচ্ছে ফাইনালে হচ্ছে আজকে ফ্রান্স থাকতো, অ্যান্ড এই সব হাবিজাবি। সো যাই হোক, ভালো লাগছিল। গত 1 মাস হচ্ছে এই পুরা ফিফার জার্নিটার জন্য হচ্ছে অনেক মানুষের সাথে অনেক ডিবেট হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট ফুটবল। অ্যান্ড এটা নিয়ে হইতেছে মশা মশা এত বাড়ছে, মশা বাড়ার কারণ হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে এখন এই ব্যাটটা ক্যারি করি, কারণ হইতেছে কি অবস্থা। আই জাস্ট হোপ এখন হচ্ছে ডেঙ্গু না হইলেই হইল, ঠিক আছে। মানে যেই পরিমাণ মশা বাড়ছে, কই ছিলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ফিফার জন্য হচ্ছে লাস্টের 1 মাস হচ্ছে অনেক মজা হয়েছে। অনেক মানুষের সাথে ডিবেট করছি, অনেক পচাইছি, অনেক মিমস শেয়ার করছি। আহ, ফিফা প্রত্যেক 4 বছর পর পর এই এই মজাটার জন্য ওয়েট করি। কালকে হচ্ছে শেষ হয়ে যাবে। আই জাস্ট হোপ যে মেসি জিতুক, আর্জেন্টিনা জিতুক ফর দ্য সেকেন্ড টাইম। হারলেও ক্ষতি নেই, অলরেডি জিতছে একবার, বাট দেন এগেইন আবার জিতলে আবার ভালো লাগবে। আমি রিসেন্টলি হচ্ছে একটা নতুন চ্যানেল ফলো করি মাঝে মধ্যে, ইয়াতেস ডায়েরি। সেইখানে দেখলাম যে তার ল্যান্ডলর্ড তাকে বলছে বাসা ছেড়ে দিতে, অ্যান্ড ওই ভিডিওটার না ভিউ খুব বেশি না, 10,000 হয়েছিল মানে আমি যখন দেখছি। বাট যখন হচ্ছে সে শেয়ার করছে যে তার ল্যান্ডলর্ড হচ্ছে তাকে বাসা ছেড়ে দিতে বলতেছে, তখন মানুষজন হচ্ছে খুবই সাপোর্ট দেখাইছে এই ভিডিওটাতে। পিপল আর অ্যাকচুয়ালি ডোনেটিং মানি। আমি দেখছি যে একজন হচ্ছে 10,000 রুপি পর্যন্ত ডোনেট করছে, অ্যান্ড সেইং যে হোপ দিস হেল্পস ওয়াইল ইউ মুভ। সো আমার কাছে দেখে খুব ভালো লাগছে যে খুবই 10,000 ভিউ কিন্তু ইটস লাইক পিনাটস ইউটিউবের মধ্যে, কিন্তু 10,000 ভিউর মধ্যেও ইট শোড যে যদি মানুষজন অ্যাকচুয়ালি কেয়ার করে একটা চ্যানেলের প্রতি, তাইলে দে উইল হেল্প দ্য ক্রিয়েটার। ওইখানে হচ্ছে আমার কাছে মনে হয়েছে মিনিমাম সে হচ্ছে 25 to 30K অ্যাটলিস্ট হচ্ছে ওই ভিডিওটার থ্রুতে হচ্ছে মানুষের কাছ থেকে পাবে, হুইচ ইজ আ বিগ হেল্প। কারণ হচ্ছে ইন্ডিয়ান সিপিএম না আরপিএম, মানে ভিডিওতে আরপিএম হচ্ছে খুব বেশি আসে না। সো এই এক্সট্রা ডোনেশনটা হচ্ছে অনেক হেল্প করে। সো আমি কোন টপিক থেকে কই চলে গেছি, ছিলাম আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফাইনালে, চলে গেছে হচ্ছে আরেকটা চ্যানেলের ইয়াতে। সো এই ছিল কাহিনী, হাবিজাবি। আমি হচ্ছে আজকে হচ্ছে 18 তারিখ। সো ফর আমি কখনো হচ্ছে এরকম টানা ভিডিও মানে বানাইছি আমার মনে পড়ে না। আমি হচ্ছে যখন 30 নাম্বার দিনে হচ্ছে 30 নাম্বার ভিডিওটা দেব, আমি হচ্ছে কিছু স্ট্যাটস শো করব যে টানা 30 দিন ভিডিও দেওয়ার ফলে কি পরিমাণ ভিউ আসছে, কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ আসছে, অ্যান্ড কীভাবে এই চ্যানেলটার উপর কোনো পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ে থাকে তাহলে সেটা কী। সো ওইটা হচ্ছে দেখার জন্য স্টে টিউনড, অ্যান্ড ওইটা হচ্ছে 30 তারিখে, যদি আমি 30টা দিতে পারি আর কি। সো দ্য টাইটেল উইল বি আই আপলোডেড 30 ভিডিওস অ্যান্ড দিস হ্যাপেন্ড। সো এটা এটা আই গেস টাইটেল দিতে দিব। সো যাদের হচ্ছে বাসায় অলরেডি আছে দে ক্যান কিপ দিস ব্যাট, এটা হচ্ছে খুবই হেল্পফুল। মানে মশা মারার জন্য ইটস দ্য মোস্ট মানে ইউজফুল থিং এভার। অ্যান্ড আল বি সিইং ইউ গাইস টুমরো। কালকে হচ্ছে ফাইনালের আগে, যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও দিই, অ্যান্ড কালকের ম্যাচটা হচ্ছে সকাল না, রাত 1টায়। সো ওইটা টেকনিক্যালি পড়বে 20 তারিখে। সো ফাইনালের আগে লাস্ট আরেকটা ভিডিও আসবে, কি নিয়ে আই ডোন্ট নো, বাট আর্জেন্টিনা কি জিতবে?
Let's see. I'll be seeing you guys in my next video. Till then, everyone, take care.